এই তো ময়না চলেছে তালতলার বাজারে এসেছে। তাল গাছ দেখো 1 2 3 4 অর্ডার দিয়ে দিচ্ছি চিকেন চিজ পিৎজা। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি হতে চলেছে। এখন বাজে প্রায় 12:32 মতো, আর দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা। সো দেখো গাছে পানি লেগে আছে। দেখো আজকে কিন্তু এই মাছালটা আমাদের এখানে বসিয়েছে। তো যাক, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে পুরোপুরি ফুল দেখতে থাকো। আর ভাই দেখো, আমি তোমাদেরকে বলেছি আমি প্রত্যেক ভিডিওতে মানে যে কটা ভিডিও আপলোড করেছি সব কটাতে বলেছি যে আমি হয়তো এবার থেকে ডেলি একটা করে ভিডিও আপলোড করবো। লং ব্লগ হোক বা মিনি ব্লগ হোক, দুটো একসাথে ডেলি একটা করে যেরকম হোক করে তোমাদের কাছে শেয়ার করো ভিডিও। যে আমি প্রতিনিয়ত একটা করে লং ব্লগ মিনি ব্লগ দুটোই আপলোড করব। কিন্তু ভাই কেন জানি না হট করে আমার দিমাগটা চেঞ্জ হয়ে যায়। আমার ভিডিও এডিটিং করতে করতে ভাই একদম পুরো মাথাটাই ঘুরে যায়। মানে দেখো, যে ক্যাপকাট ইউজ করি সে ক্যাপকাটে হয়তো ভিপিএন চলে, কিন্তু হট করে ধরো ভিপিএন স্লো হয়ে গেল, কিন্তু ভাই সেই সময় একদম আধা ঘন্টাতে এক্সপোর্ট করতে করতে কেটে যায়, আবার গড়া থেকে করতে হয়। ভাই এইটা আমার না একদম খুবই খারাপ লাগে, মানে খুবই কষ্ট হয়। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে একটা লং ব্লগ মিনি ব্লগ দুটোই এডিটিং করি। ওই করার পরে ধরো হয়তো ভিপিএন স্লো হয়ে যায়, সেই সময় আবার ব্যাক হয়ে যায়, মানে পুরো গড়াই থেকে আবার মানে এডিটিংটা থাকে, মানে ফের গড়াই থেকে এক্সপোর্ট করতে হয়। ভাই এইটা না এত এত খারাপ লাগে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। সো হয়তো এবার থেকে আমি ডেলি দুটো করে ভিডিও আপলোড করতে পারবো, মিনি ব্লগ অ্যান্ড লং ব্লগ দুটোই করবো, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকো। সো গাইজ দেখো, সেই মানে যে মার্শালটা আমরা বসিয়েছি, তো দেখো এখান থেকে কিন্তু বালি উঠেছে প্রচুর, ভাই সাদা বালি উঠেছে। আর এই জায়গাটায় 3 জায়গায় একটা করে বাঁশ পোতা ছিল, ঠিক আছে। আর দেখো এই যে হলো এখানে একটা বস্তা দিয়ে বাঁধা আছে, দেখো আওয়াজটা শোনো। মানে ভাই ভিতরে কিছু ঢুকলে একটু সমস্যা হবে। গাইস এক্ষুনি আমার বন্ধু ফোন করে বলল যে আজকে যাবে তালতলা, ঠিক আছে। নিউ তালতলা তালদি থেকে হয়েছে আমাদের এই আশেপাশেই। সো ওখানে যাব আজকে, ঠিক আছে। একটু পরেই বেরোবো। আসলে ফোন করেছে যে আমি যাচ্ছি, তুই রেডি হয়ে বসে থাক। আরে ঠিক আছে, আয় যাবো, মজা হবে ভাই। তাহলে আজকে ভিডিওটা কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলো আসুক। তো গাইস দেখো ফাইনালি কিন্তু সেই বন্ধু কটা চলে এসছে। সো দেখো আমি কিন্তু এখন আছি দেখো আমাদের সেই এই রোডে, ঠিক আছে। ওইদিকে আমাদের বাড়ি ওখানটায়। সো যাই হোক, দেখো বন্ধু কিন্তু ফাইনালি চলে এসছে, দুজনে ওই যে আসছে ভিডিও করার জন্য আসছে। সো দেখো কেমন আছো বলো। হ্যাঁ দাদা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ খাওয়া দাওয়া ভালো তো? হ্যাঁ খাওয়া দাওয়া ভালো তো। চলো ঘুরে আসি। হ্যাঁ তা ঘুরে তো যাবো, খাওয়া দাওয়া ভালো তো। অবশ্যই, তুই খাওয়া দাওয়া করলে? ফোনে ভাই সত্যি কথা ফোন করিস দেখি সঙ্গে সঙ্গে হাজির। কি বলবো ভাই, এরকম বন্ধু আরে হয়। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক নাকি। চলো। কেটিএম কেটিএম ডিউ, যাক চলো। দেখো এখানে কিন্তু একটা মন্দির আছে, এই যে ওটা খুব পুরোনো একটা মন্দির, ঠিক আছে। তো গাইস আমরা এখন প্রায় চলে এসেছি মৌখালি ব্রিজের কাছাকাছি। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু বৃষ্টির টানে কিন্তু দেখো পুরো একদম সব কাদা হয়ে গিয়েছে। জিসিবি আছে, চেন জিসিবি। এখন থেকে কিন্তু একদম পুরো ভিড় জমে গিয়েছে। দেখো ভাই এখানটা রাস্তাটা এত খারাপ, মানে এটার কাছে এত খারাপ হয়ে গেছে। 2 সাইডে মানে কাদা দিচ্ছে না, মাটি তুলে 2 সাইডে দিচ্ছে, আর এই মাটিতে মাটিতে সব গাড়ির চাকাতে লেগে লেগে একদম পুরো কাদা হয়ে গেছে রাস্তাটা। দেখো এই যে কিন্তু মৌখালি স্কুল, এই যে দেখো এটা হলো মৌখালি স্কুল, এই যে লেখা আছে মৌখালি হাই স্কুল, ঠিক আছে। এই যে গেট স্কুল, তাহলে সামনে কিন্তু মৌখালি ব্রিজ আছে। দেখো ভাই কাদাতে কাদাতে কি হয়েছে দেখো। আর এই সাইডে একদম ইট পেছানো হচ্ছে, মানে একটু একটু বড় হবে রাস্তাটা, ওই জন্য। সো গাইস তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে ভাই। দেখো এই দেখো এখান থেকে একটা পানি মানে ঢেউ আসছে, তো ওপারে যাচ্ছে, আর ভাই কত সুন্দর দেখতে লাগছে দেখো। সো এখানে হয়তো নামলে একদম আমাকে টেনে নিচে নেমে চলে যাবে। যাক চলো ওপারে গিয়ে বন্ধুর কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মৌখালি। ওই দেখো এই দৃশ্যটা দেখো ভাই, সব কেমন লাগছে দেখো। ওই যে এখান থেকে পানিটা পড়ছে, পড়ে ওই দেখতে সোজা চলে যাচ্ছে। তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, আরো অনেক জায়গায় যাওয়া বাকি আছে, চল।
তো গাইস আমরা এখন প্রায় মৌখালি ব্রিজের কাছাকাছি চলে এসেছি। চলে এদিকে যাবো। সো তবে একটা কিন্তু ব্রিজ আছে দুই সাইডে দুই মুখ, ঠিক আছে? যদি কার সঙ্গে তাহলে চলে এখন যেতে হবে সেই দূরে। এই দূরে কিন্তু মৌখালি ব্রিজটা আছে, ভাইরাল ব্রিজ। এর আগে হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছো, অনেক ভিডিওতে। আর এই যে এইটা দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে, যেটা এটা দেওয়ার কারণ হচ্ছে মানে ভাই গাড়ি ঢুকতে যাবে না, ঠিক আছে? এই ভ্যানটা যেতে পারবে কি একদম। তো গাইস দেখো এখানে কিন্তু একটা ক্যাব হতে চলেছে। হ্যাঁ, এমএলএ ছেলে ইমরান এখানটা কিন্তু একটা ক্যাব করছে। ক্যাবে কিন্তু কাজটা চালু হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু দেখো এখন দিয়ে কিন্তু মারাত্মক লেভেলে স্যাটিসফাই লাগছে। সো যাই হোক চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু মৌখালি সেকেন্ড ব্রিজের মানে কাছে। আর দেখো এখান থেকে কিন্তু ভিড়টা দেখো, ওখানে কিন্তু আবার দোকান বসেছে ভাই, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান কিন্তু বসেছে। আর দেখো এখান থেকে পুরো একদম রাইডারের মতো সব বাইক নিয়ে যাচ্ছে। আর দেখো ভাই এখানকার ভিড়টা দেখো ভাই, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে একদম। এই দেখো ফুচকা দোকান, ঘুগনি দোকান সব কিন্তু এখানে এখন থেকে রেডি হয়ে আছে। আর দেখো এখন কিন্তু সন্ধ্যাতেই কিন্তু মোটামুটি মারাত্মক লেভেলে ভিড় হবে, গরু পর্যন্ত উঠে গিয়েছে এই যে। আর দেখো এখান থেকে ভিউটা জাস্ট এত সুন্দর মতো লাগছে। তো এখান থেকে যাবে কিন্তু ওই ব্রিজটা, তারপরে ওখান থেকে সোজা যাবো আমরা তালতলা ভাইরা, ঠিক আছে? সো দেখো একদম পুরো বৃষ্টির পানিতে কিন্তু পুরো একদম কাদা হয়ে আছে। চলো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে গিয়ে। দেখো দুই সাইডে একটা গেট ছিল, কিন্তু এইখানতে এত পুরানো হয়ে গেছে না, ভেঙে গিয়েছে। যাক যাবো কি এখান থেকে ওখানে? একা যাওয়াটা ঠিক হবে না, ঠিক টানা তো একদম পুরো সব জায়গায় কাদা হয়ে গিয়েছে। সবাই তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, তো এর জন্য তো একটা লাইক দিতে পারো, তাই না? আর দেখো এই ঘরটার আশেপাশে কিন্তু এরকম একটা হালকা টাইপের ছোট টাইপের খাল মতো আছে, পুকুর। আর এখানে দেখো পুরো একদম আনা পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের যাওয়ার জন্য কিন্তু এখানে ইট বিছানো আছে আবার। ও ভাই যেতে তো ভয় লাগছে, কি করবো? কি করবো বল? বিসমিল্লাহ। ও ভাই, তো গাইস এখানে আমি ঢোকার পরে কিন্তু আমি একটা মারাত্মক লেভেলের জিনিস দেখতে পেয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। এটা কি কেউ এঁকেছে নাকি এরকমটা ছিল আমি ভাবতে পারছি না। এখান থেকেও কাকাঙ্ক্ষী লেখা আছে, কাকাঙ্ক্ষী। এটা কি ভূতের নাম? হ্যাঁ ভূতের নাম হতে পারে। চলো এখান থেকে দেখো ভিউটা এই যে। যাক চলো ভাই, আজকে ভিডিওটা কিন্তু হয়তো একটু বড় হবে, কিন্তু দেখতে কিন্তু মারাত্মক লেভেলে ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে তালতলায় কীভাবে যায়, সব কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের কোন দিকটা আসতে হয় না হয়। সো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। তো গাইস আমরা এখন চাঁদখালিতে আছি, ভিউটা শুধু তোমরা আগে দেখে নাও। সো তোকে এখান থেকে ভিউটা দেখো ভাই। গাইস আমরা এখন তালদি বাজারে চলে এসেছি। যাক তোমরা এখানে একটু খুব সাবধানে আসবে। হলো সেই তালদি গ্যারেজ, তোমরা এখানে গাড়ি রাখতে পারবে। তো তোমরা এখানে একটু খুব সাবধানে যাবে, হয়তো কোনোদিন গেট নাও পড়তে পারে কোনো মতে, কিন্তু তালদি স্টেশন এই যে এখন যাব। কোথায় ভাই? ভাইরাল তালতলা। তো গাইস আমরা এখন তালদি বাস মোড়ে চলে এসেছি। তো তোমরা এদিকে যাবে না, ঠিক আছে? এদিক থেকে যাবে তোমরা এই সাইডে। এদিকে কিন্তু সেই ভাইরাল তালতলাটা আছে, তবে এদিকে গেলে কিন্তু আবার ঘুরে আসতে হবে। তো গাইস এদিকে যেতে হবে, এই ক্যানিং এদিকে আছে, ওদিক থেকে গেলে কিন্তু হবে না, ওখান থেকে ঘুরে কিন্তু এই সাইডে আসতে হবে, মানে বাম সাইডে। আর ভাই একদম আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি তালতলাতে ভাইরাল। তো চলো যাওয়া যাক, কি হয় এখন সেটা বুঝতে পারছি না। মারাত্মক লেভেলে ভিড় হয়, বন্ধু বলছিল কি ভিড় হবে নাকি? অবশ্যই এদিকে যেতে হবে। তোমরা কিন্তু এই রাস্তাতে সোজা ঢুকবে, ওখান থেকে সোজা এই রাস্তা ঢুকবে, ওইদিকে যাবে না, ঠিক আছে? তারপরে কাছাকাছি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস চলো এখন দেখতে পাচ্ছ এই সাইডে আসলাম, আর এখন আমরা যাচ্ছি এই ভিতর থেকে। এইদিকে যাবে না তোমরা, দেখতেছি এরকম একটা ছোটোখাটো ব্রিজ, মানে খালের ব্রিজ বলতে পারো।
তো চলো তালতলা এখন যেতে বলছে, সোজা যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক ভাই। দেখো চারিদিকে কিন্তু পচা খাল এখানে সেখানে। তালতলা যাবো কোন দিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখো চারি সাইডে শুধু আম বাগান, কোন দিকে এখন আদৌ সেটা ভেবে উঠতে পারছি না। দোকান পাই যাবে। তো গাইস আমরা এখন তালতলা রাস্তা ঢুকে গিয়েছি, আর ভাই এখন থেকে ভিড় দেখো এখানকার। গাইস এখানকার লোক বলছে বলে ওখানে কিচ্ছু নেই, বেকার গিয়ে কোনো লাভ আছে। ভাই এটা কি তালতলা না কাদাতলা ভাই? এটা ভাই কাদাতলা। মানে ভাই সাহেব, ভাই ব্রিজটা দেখো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে তালতলায় ভিড়টা দেখো ভাই। ও মাই গড। এই আস্তে আস্তে কখনো ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে এখানে, ঠিক আছে? যে এখানে তালতলা তাল গাছ কই? কই? ও আচ্ছা তাই তো ভাই, ভিড়টা দেখো তোমরা। সবাই চলো আমরা এখন ভিতরে ঢুকবো। ভাই সাহেব ভিড় দেখো তুমি, এখান থেকে ভিড়টা দেখো। এখানে ভিড় হবে, তো এত ভিড়ের মধ্যে ভিডিও একদম ভয়েস করা যাচ্ছে না। যাক চলো যাওয়া যাক তোমাদের সাথে। ও ভাই সাহেব, বড় তালতলা যাবি তো? অবশ্যই, যেটা ভাইরাল খুব। অবশ্যই চেষ্টা করবো একদিন যাবো। সো গাইস তোমরা তাল গাছগুলো দেখবে, এই দেখো তাল গাছ দেখো ভাই, এক সাইডে মাত্র কটা গাছ দেখো। এখানে কিন্তু ওর নাম হলো মমি, আমরা পুরো ভুলে গেছি ভাই। কি আছে मैं नहीं बताऊंगा। চলো বন্ধু এখন আমার হাতে তুলে দিচ্ছে, সেই তো গাইস আমরা সেই ভাইরাল দাদুকে খুঁজে পেয়েছি ভাই। চলো এখন দাদু ডায়লগটা তোমরা শুনে নাও। এই তো ময়না চলেছে, তালতলার বাজারে এসেছে, খোলাখুলির মেলা তো হয়েছে, ময়না পাখি উড়েছে, লেগেছে, অগ্নাপারে ফোন করেছে, দীর্ঘমিট এসে নিয়েছে, প্রেম করেছে, ভালোবাসা পেয়েছে, অন্ধকারে ছুটেছে, আশা করে ধরেছে, প্যান্ট খুলে পড়েছে, জাঁয়ে পরে এসেছে, ময়না পাখি দেখেছে, প্লাস্টিকি লেগেছে, দরজা তো পেয়েছে, কম্পিউটারে ছেড়েছে, আঙুল খাড়া করেছে, হয়েছে, বাগানে ঘুরেছে, ফুল করে ছেড়েছে, ময়না পাখি